মানুষ যদি প্রচেষ্টা রাখে, মানুষ যদি মনে বিশ্বাস রাখে, মানুষ যদি মনের মধ্যে অধ্যাবসায় রাখে, নিষ্ঠা রাখে, একটা কলসির ভেতরে সমস্ত সমুদ্রের জল আসবে। সমুদ্রের বালু যদি গণিবারে পারি, এক মুঠো সমুদ্রের তীর থেকে বালু যদি আপনার হাতে দিয়ে বলা হয়, আচ্ছা বলুন তো কতগুলো বালু কোনা আছে, বলতে পারবেন কেউ? শাস্ত্র বলছে এই বালু কোনাটা হাতে দিয়ে যদি কাউকে বলা হয় যে প্রত্যেকটা নিখুঁত করে গুনে বলুন আপনার হাতে এক মুঠো বালু মানে কতগুলো বালু কোনা। শাস্ত্র বলছে মানুষ চেষ্টা করলে এটাও সম্ভব। একটা মরিচ, গোলমরিচ, তাকে যদি শিলে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, তারপর যদি মরিচের চূর্ণটা আপনার হাতে দিয়ে বলা হয়, আচ্ছা বলুন তো বাবা কতগুলো মরিচ কণা আছে, বলা যাবে? শাস্ত্র বলছে এটাও সম্ভব। আকাশের দিকে তাকিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো আজকের আকাশে কতগুলো তারা নক্ষত্র ফুটেছে, আপনি বলতে পারবেন? বলা যাবে না। শাস্ত্র বলছে এটাও সম্ভব। একটা বিস্তীর্ণ জায়গায় বৃষ্টিপাত হলো, মনে করুন এখানে একটু বৃষ্টি হলো, হঠাৎ মিনিট খানেক বৃষ্টির পরে বৃষ্টিটা থেমে গেল। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলুন তো এক মিনিটের মধ্যে প্যান্ডেলের ভেতরটায় কত ফোঁটা বরিশার ধারাপাত হলো, বলা যাবে? যাবে? যাবে না। শাস্ত্র বলছে এহেন সাধ্য কর্ম সম্ভব। কিন্তু আমার ভগবত গুণানুকীর্তন বর্ণন করা এত সহজ কথা নয়। দেখুন প্রথমেই বলে দিই, কীর্তন হচ্ছে ভক্তি এবং ভাবের জিনিস। ভক্তি এবং ভাবের অ্যাঙ্গেল থেকে কীর্তনকে বিচার করলে কীর্তনের মধ্য দিয়ে কোনো রকম কোনো কিছু তার্কিকতা, কোনো লজিক্যাল পোর্শন, কোনো রকম কোনো মনের কোনো সন্দেহ ভ্রম এই জায়গাগুলো আসবে না। আর যদি আপনি বলেন আমি বিজ্ঞানের সঙ্গে কীর্তনকে মেলাবো, তাহলে আপনাকে বিজ্ঞান মঞ্চে যেতে হবে কীর্তনটা বাদ দিয়ে। কীর্তন এমন বস্তু যেটা হচ্ছে সম্পূর্ণ ভাব ভক্তির রাজ্যে আস্বাদন হয়। কীর্তন এমন জিনিস, আজ থেকে দীর্ঘদিন আগে প্রথম কীর্তন শুরু করেছিলেন কে? শুকদেব গোস্বামী। কোথায় করেছিলেন? উত্তর পশ্চিম বাহিনী ভাগীরথী নদী, যেখানে হরিহর নামে একটি গ্রাম, যে গ্রামের গোপনে একটি অপূর্ব সুন্দর বসন্ত সম পরিবেশে সুন্দর মঞ্চ নির্মাণ করে তিনি কীর্তন শুরু করেছিলেন। যে কীর্তনের মুখ্য শ্রোতা ছিলেন শশাগরা পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত। আপনারা সবাই জানেন এটা, যে ধার্মিক রাজা পরীক্ষিত ভগবত গুণকথা শুনতে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত যখন একটা তৃষ্ণার্ত অবস্থায় মুনির কাছে গিয়ে বারবার জল চাইছিলেন, তখন ওই মুনি তাকে জল দেননি। কেন দেননি? না মুনি ধ্যানস্থ, ধ্যান করছেন। প্রশ্ন আমাদের একটা, যে শশাগরা পৃথিবীর ধার্মিক রাজা যদি টাইটেল হয় পরীক্ষিতের, তাহলে একজন ধার্মিক রাজা হয়ে এত বড় অধর্মের কাজটা করতে গেলেন কেন? দেখুন বাস্তবের সঙ্গে যুক্তি কত সুন্দর তাৎপর্যপূর্ণ। বলছে পরীক্ষিত কিন্তু আমাদের গ্রন্থে একটা ক্যারেক্টার হলো, এই পরীক্ষিত ক্যারেক্টারটা কিন্তু আপনার আমার ভেতরই আছে। পরীক্ষিত যাহা বারবার এক্সাম দিয়ে দিয়ে সমস্ত পরীক্ষায় পাশ করার পরে যে শুদ্ধাতি শুদ্ধ দেহটা হয় তার নাম পরীক্ষিত। পরীক্ষিত যাহা, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন দেহকে বলে পরীক্ষিত। এখানে ভাবুন, পরীক্ষিত মানে একটা শুদ্ধ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দেহ। সে মন প্রাণ ভরে ধর্মরাজ্যে বিচরণ করতে করতে হঠাৎ করে কেন পাপ কর্ম করতে গেল? পরীক্ষিতের মাথায় ছিল স্বর্ণ মুকুট, আপনারাও জানেন। স্বর্ণ পরে কলির অধিষ্ঠান ছিল। কলির বংশ পরম্পরার এমনই ধারাবাহিকতা বা এমনই ট্র্যাডিশন বা এমনই কলির বংশের নিয়মানুবলী যে কলিকালের অনাচারটা নিয়েই কলি জন্ম নিয়েছে। কলির যে স্ত্রী তার নাম হচ্ছে দ্বিরুক্তি। কলির যিনি বাবা তার নাম হচ্ছে কি? লোভ।
আর যিনি মা তার নাম কি? একজনের নাম লোভ আর একজনের নাম হচ্ছে হিংসা। তার বাবা মায়ের নাম হচ্ছে দম্ভ আর মায়া। তার বাবা মায়ের নাম হচ্ছে অধর্ম আর মিথ্যা। অধর্মের জন্ম ব্রহ্মার পিঠের থেকে। ব্রহ্মা একদিন 100 যোজন বিস্তৃত একটি জায়গাতে ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে সুমেরু পর্বতের মধ্যম শৃঙ্গে তিনি বসে আছেন, অধিষ্ঠান করছেন ব্রহ্মদেব। এমন সময় পিঠের থেকে এক ফোঁটা ঘর্মযুক্ত ময়লা ব্রহ্মার মাটিতে পড়ে। সেখান থেকে তৈলাভিষিক্ত এক অপূর্ব সুন্দর চেহারা নয়, বিকট চেহারা একজন জন্ম নিয়ে ব্রহ্মার কাছে করজোড়ে দাঁড়িয়ে বলছে, আমাকে কি জন্য সৃষ্টি করলে? ব্রহ্মা বলছে, তোমার কাজ আছে। কি কাজ? তোমার নাম অধর্ম, তোমাকে যেখানে ধর্মের স্থিতি হবে সেখানে তোমাকে প্রবেশ করতে হবে। অধর্ম বলছে, আমি কি একা থাকবো? গল্প করবেন না মা, মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। অধর্ম বলছে, আমি একা বসবাস করব? বলে না, তোমার সঙ্গে তোমার একটি বউয়ের ব্যবস্থা করে দিই, স্ত্রী, কারণ নইলে বংশ বিস্তার হবে না। এই বলে মিথ্যাকে সৃষ্টি করে অধর্মের সঙ্গে বিবাহ দিলেন। অধর্ম মিথ্যায় বিবাহ হবার পরে অধর্মের একটি পুত্র হলো যার নাম দম্ভ, একটি কন্যা হলো যার নাম মায়া। এবারে দম্ভ যেখানে যাচ্ছে মায়া সেখানে গিয়ে রাজ্য লাভ করছে। মায়া আগে অধিকার করছে জায়গা, তারপরে সে ব্যক্তির দম্ভটা প্রকাশ হচ্ছে। বলুন হয় কিনা? কোন দাম্ভিক ব্যক্তিকে যখনই দেখবেন চোখ বুঝে ভুলবেন ওর মধ্যে মায়া প্রকট হয়েছে, এত বেশি মায়া ভর করেছে, তাছাড়া ওই লোকটা দাম্ভিক হতে পারে না। অথচ দাম্ভিকের সঙ্গে মায়ার সম্পর্কটা ভাই আর বোন। তাহলে যেখানে দম্ভ যাচ্ছে সেখানে মায়াও ছুটে যাচ্ছে। দম্ভ বলছে, আমার পিছনে পিছনে কি জন্য আসছো? তুমি তোমার জায়গায় বিস্তার করো। মায়া বলছে, তুমি যেখানে থাকবে আমার সেখানেই অধিকার। আমাদেরকে নতুন করে ভালোবেসে কেউ বুকে টেনে নেবে না, কারণ আমরা দুজনেই কিন্তু সবার গ্রহণীয় নই। তাহলে দম্ভ বলছে, তুমি যখন আমার পিছনেই ঘুরছো তাহলে চলো দুজন দুজনেই সম্পর্কযুক্ত হোক। এবার দুজন দুজনেই সম্পর্কযুক্ত হয়ে দম্ভ আর মায়াতে বিবাহ হলো। দম্ভ আর মায়ায় বিবাহ হবার পরে এবারে জন্ম নিল একজন যার নাম লোভ, আরেকজন জন্ম নিল যার নাম হিংসা। তাদের একটি পুত্র হলো যার নাম, ওরাও ভাই বোন, ওদেরও বিয়ে হলো। তাহলে ভাই বোনকে বিয়ে করে যেখানে সেখানে সেই যুগটা কতটা ডেঞ্জার একটা অনুভব করুন। এবারে যখন কলির জন্ম হচ্ছে তখন কলির সঙ্গে কলির একটি বোনের জন্ম হচ্ছে যার নাম দ্বিরুক্তি। এখানেও কত তাৎপর্যপূর্ণ দেখুন। যে লোকের মুখের ভাষাটা খারাপ, যে লোকের মুখের উক্তিটা খারাপ, সেখানে জানবেন কলি ভর করেছে। তার উজ্জ্বল নিদর্শন দেখুন পরীক্ষিত। যে পরীক্ষিতের মুখে এত ধর্মের বুলি, এত ভালো ভালো কথা, সে পরীক্ষিত কখনোই একটু ধ্যানস্থ মুনি, যিনি সম্মানীয়, শ্রদ্ধার পাত্র, সর্বজন শ্রদ্ধেয় যিনি, তার কাছে গিয়ে পরীক্ষিত বলতে পারে না আমার তৃষ্ণা পেয়েছে, আমায় জল দাও। বারবার বলার পরও শুনছেন না, কটু কথা বলছেন। এই কটু কথাটা বলার কারণ কলি মস্তক পরে স্বর্ণ মুকুটে মক্ষী আকারে অবস্থান করছে বলেই মুখের ভাষাটা খারাপ হচ্ছে। তাহলে কলি আর দ্বিরুক্তি হলো ভাই বোন। এবারে কলির চেহারা কেমন? সারা গাটা তেল তেলে, সারা গায়ে লোহের অলংকার, হ্যাঁ, লৌল জিহ্বা আর বিকট চেহারা, এমন কলির চেহারা। সেই কলি নল দময়ন্তীর নাম শুনেছেন? তাদের জীবনে যে ঠেলা দিয়েছে ওতেই বুঝিয়ে দিয়েছে আমি কলি। নল দময়ন্তীর জীবনে রাজ্যহারা হয়ে কত কাঁদতে হয়েছিল মনে আছে? এই কলি হচ্ছে আমাদের এই যুগের পিতা, আর এই কলির স্ত্রী তিনি হচ্ছেন মাতা দ্বিরুক্তি। তাহলে তাদের কি ছেলেপুলে হলো? নিশ্চয়ই হয়েছে। না হলে কলিকালে 4,32,000 বছর কলির বয়স, এখনো 6,000 বছর পূর্ণ হলো না, তাতে বারবার এত বড় বড় মহামারী আসে আমাদের জীবনে। ভালো করে ভাবুন, কলি যদি বংশ বিস্তার না করছে ভালো করে, তাহলে এত অনাচার হচ্ছে কি করে? কলির একটি পুত্র, সাধের ছেলে, কি নাম? ভয়। আর কলির একটি কন্যা যার নাম মৃত্যু। এই ভয় আর মৃত্যু এখন চারিদিকে রাজ করছে। দেখুন পৃথিবীতে কলিকালে বর্তমানে একটা মানুষকে জিজ্ঞাসা করুন, দেখুন তার জীবনে একটাই ভয়। কি ভয়? শুধু মরার ভয়, আর কিচ্ছু নেই।
দিনরাত আপনি বলছেন ঠাকুর সংসারে চলে গেলাম, জীবনটা ছাই হয়ে গেল, ছেলে পুলে পুত্র নাতি নাতনি জীবনটা শেষ হয়ে গেল, ঠাকুর তুলে নাও, ঠাকুর তুলে নাও। বলেন না, বলবেন না বেশি। হেড অফিসে খবর চলে গেলে মৃত্যুদূত পাঠিয়ে দিয়ে বলবে, যাও কালোই গ্রামে একজন খালি তুলে নাও তুলনা করছে, ওনাকে তুলে নিয়ে এসো। যখন তুলে আনতে যাবে তখন কিন্তু আপনি এমনিতেও যেতে চাইবেন না, শুধু জীবনের জ্বালাতে বলছেন এটাই কলির ধর্ম। হবেই। কলিকালের ধর্ম কি? কলি দারুণ সংসারের এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, কলি কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, না জানি কখন কি হয়। বুঝতে পারছেন? একটা গোকরো সাপের সঙ্গে একটা ঘরের ভেতর ঢুকিয়ে চাবি দিয়ে রাতটা ঘুমোতে দিলে আপনার জীবনটা যেমন কাটবে, কলিকালে বেঁচে থাকাটা তো মানুষের জীবনটা তেমনই কাটছে। নিতাই গৌর হরি হরি। বুঝতে পারছেন? এটা সবসময় মনে রাখবেন, কলিকালে বেঁচে থাকা মানে একটা গোকরো সাপের সঙ্গে বেঁচে থাকা। গোকরো সাপের সঙ্গে ঘুমোলে যেমন যখন তখন মাঝরাতে উঠেও কামড়াতে পারে, ভোর রাতেও কামড়াতে পারে, সন্ধ্যাতেও কামড়াতে পারে, আবার সারা রাত জিভ দিয়ে চাটতেও পারে, আবার আদর করে জড়িয়ে ঘুমোতেও পারে। কপালে কি আছে কেউ জানে না। এটাই কলির ধর্ম। কলিকালে এগোতেও দোষ, পিছতেও দোষ। এই কলিকালে যদি বাঁচতে চান তাহলে কন্ট্রাডিকশনে যাবেন না, মনের মধ্যে নানান সংকীর্ণতাকে আশ্রয় দেবেন না, খেপে যাবেন। কলিকালে একটা পথ অবলম্বন করুন, ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, আর কি আমার কর্তব্য। ধর্ম করতে হবে না, মালা জপতে হবে না, তিলক করতে হবে না, ভালো ভালো লম্বা লম্বা দাড়িওয়ালা জটাধারী গুরুও খুঁজতে হবে না। শুধু প্রথম তিনটে প্রশ্ন নিজের বিবেককে বারবার হ্যামানিং করুন। হাতুড়ি দিয়ে যেমন আঘাত করে তেমনি বিবেককে বারবার আঘাত করে করে জিজ্ঞাসা করুন, কে আমি, কি আমার কর্তব্য, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব। এইটুকু প্রশ্ন প্রতিদিন করতে থাকুন, আপনার রাস্তা আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে। যতই জলে দল শ্যাওলা থাক, দেখবেন রাস্তাটা পরিষ্কার হয়ে পরিষ্কার জলে গিয়ে একদিন আপনি অবগাহন করে পূর্ণ আনন্দ অনুভব করে বৈকুণ্ঠ ধামে যাবার পথটা পরিষ্কার করে ফেলবেন। হরি হরি। বোঝা গেল? আমি একটি বলবো আপনাদের কাছে, সন্তান হয়ে, বিশেষ জ্ঞান আমার নেই, কীর্তন অগাধ সমুদ্র, কিন্তু তবুও বলছি যে কলিকালে মানুষের জীবনের কোনো সংকীর্ণতা সংকোচে যাবেন না। একটা পথ ধরবেন, সেটা কি, যে ঘুম থেকে উঠেই নিজে নিজেকে প্রশ্ন করুন, আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার কর্তব্য। দেখুন, যেদিন এই উত্তর মিলে যাবে সেদিন আপনার জীবনে চলার পথটা কিভাবে আলিঙ্গন করতে হবে অন্য কেউ অ্যাডভাইস দেবার আগে আপনি নিজেই পথটা আঁকড়ে ফেলবেন। বোঝা গেল মা? তার জন্যই হরিনাম শুনুন, সাধু সঙ্গ করুন, ভাব আর ভক্তির অভাব ঘটাবেন না, বেশি কোনো কিছুতে টেনশন নিতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, ভগবান পরিপূর্ণ ভক্তির উপর দাঁড়িয়ে আছে। কেমন? আপনি যদি ভগবানকে নিয়ে অনুপরমাণু চিন্তা করে যদি ল্যাবরেটরি টেস্ট করতে যান তাহলে ভগবানকে খুঁজে পাবেন না। নয়, ভগবান কি? সত্যম শিবম সুন্দরম। পৃথিবীতে যাহা সত্য তাহা ভগবান। পৃথিবীতে সবকিছু গুণের মধ্যে 6টি গুণ শ্রেষ্ঠ। যে 6টা গুণ দ্বারা পৃথিবী চলছে, ঐশ্বর্যস্য বীর্যস্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাঙ্গ ভগতি মানা। পৃথিবীতে 6টি গুণ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র গুণ, সমগ্র বিবেক, সমগ্র বুদ্ধি, সমগ্র শ্রী বা সৌন্দর্য এবং সমগ্র বৈরাগ্য। এই 6টি গুণের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তিনি ঈশ্বর। তাহলে মনে রাখবেন, ঈশ্বর মানে সর্বগুণাতীত, সর্বরূপাতীত, সর্বসৌন্দর্যের অতীত, সর্ববৈরাগ্যের অতীত, যেগুলো পৃথিবীতে কারু থাকে না। থাকে বাবা? একটা মানুষের সব গুণ থাকে? থাকে না। কার থাকে? ভগবানের থাকে। তার মানে ভগবানকে মারা যায় না, কাটা যায় না, ছেড়া যায় না, ধরা যায় না। ভগবানকে কি করতে হয়? শুধু অন্তরে অনুভব, উপলব্ধি। যত ফিল করবেন তত ভগবানকে অবজার্ভ করতে পারবেন, যত অনুভব করবেন তত ভগবানকে অন্তরে আস্বাদন করতে পারবেন। এটার জন্য কোনো তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই, তাহলে মানব জীবনে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা গোলমাল হয়ে যাবে।
প্রত্যেকটা মানুষের জীবনে একটা কথা মনে রাখবেন, আপনি মানুষ হবার আগে কুকুর হয়েছেন, গাধা হয়েছেন, ঘোড়া হয়েছেন, ভেড়া হয়েছেন, কুমির হয়েছেন, কাঁটা গাছ হয়েছেন, বাবলা গাছ হয়েছেন, হাঙ্গর হয়েছেন, হননি? কত রকম শুঁয়োপোকা হয়েছেন, কত আরশোলা হয়েছেন, হননি? প্রত্যেকটা জনিতে আপনি গেছেন, ঘুরে 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 গেছেন, এবং প্রত্যেকটা জনিতে বেশ কিছুদিন ছিলেন, এবং যতদিন ছিলেন ততদিন কিন্তু আপনি সবসময় খারাপ কাজ করেননি, ভালো কাজও করেছেন। যখনই ভালো কাজ করেছেন ভালো রেজাল্ট মিলেছে, যখনই খারাপ কাজ করেছেন খারাপ রেজাল্ট মিলেছে। আপনি গাছ হয়েছেন, মনে করুন হয়েছেন একটা কাঁটা গাছ, কারো গায়ে ফুটে গেছে, তার যন্ত্রণা হয়েছে, কষ্ট পেয়েছে, সে আপনাকে গাল দিয়েছে। আবার আপনি একটু ভালো কাজ করেছেন, একটু ফুল গাছ হয়ে গেছেন, ফুল গাছ হয়ে তো ভগবানের সেবায় বা দেবতার সেবায় লেগেছে। আবার একটু খারাপ কাজ করেছেন, সঙ্গে সঙ্গে বিছুটি গাছ হয়ে গেছে, কারো গায়ে লেগেছে, সে চুলকিয়েছে, সারাদিন গাল দিয়েছে আপনাকে। এরপরে আস্তে আস্তে ভালো কাজ খারাপ কাজ, ভালো কাজ খারাপ কাজ করতে করতে সুকৃতির ভান্ডারটা যেদিন ফুলফিল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, সেদিন আপনি আর বৃক্ষজনিতে রইলেন না। আপনি এই যেমন দাঁড়িয়ে আছেন আমাদের সম্মুখে দেবী তুলসী, এই তুলসীর মতো আপনি যেদিন কোনো হরিসভায় গিয়ে অধিষ্ঠান করবেন, বৃক্ষজনি থেকে আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা জনই, পশুগুলো নানান পশু হয়েছেন, যতক্ষণ না গাভী হয়েছেন উদ্ধার হননি, হয়েছেন। তেমনি কৃমিকীট গুলো নানান পোকা হয়েছে, যতক্ষণ না মধুমক্ষিকা হয়েছেন, আপনার মধু গোবিন্দ সেবায় লেগেছে, আপনার উদ্ধার হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি না ভালো উৎকৃষ্ট কুল পেয়েছেন, ততক্ষণ সেই জনি থেকে বেরিয়ে আসতে পারেননি। এবার সব জনি ঘুরে ঘুরে একবারে 100 রেজাল্ট পেয়ে যখন ভগবান বুঝে নিলেন এবার আপনার দুর্লভ জনি দেওয়া দরকার, তখন আপনাকে কালুই গ্রামে একটি সুন্দর মানুষ করে আপনাকে দিবাকর মণ্ডল বা অনিল মণ্ডল বা ভাস্কর মণ্ডল নাম দিয়ে আপনাকে পাঠালেন কোন একটা পরিবারে। এবার আপনার কাজ হচ্ছে ওই মানুষ রূপে পৃথিবীতে এসে ভেবে নেওয়া যে এই জনিটা দুর্লভ জনি, এই জীবনটা দুর্লভ জীবন, এই জীবনে কিছু করি বা না করি অন্তত সৎসঙ্গ আর হরি কথা শুনে কিছু স্বীকৃতি রেখে যাব। হরি হরি, আর কিচ্ছু না, শুধু এইটুকু ভেবে এগিয়ে যান, তাহলে হবে। চলুন এবার আর সাধন করি। প্রসঙ্গের মধ্যে কথা বলতে বলতে, পদাবলী গাইতে গাইতে যে তত্ত্বগুলো আসবে সেগুলো একটু একটু করে বলবো। যাই হোক, পরীক্ষিতের জায়গাটা শেষ করি। তাহলে সেই পরীক্ষিত কি করলেন না, একটা মরা সাপকে মুনির গলায় ঝুলিয়ে দিলেন। আচ্ছা বলুন, মুনির গলায় যে মরা সাপটা ঝুলিয়ে দিলেন, তা এতে পরীক্ষিতের দোষ নাকি পরীক্ষিতের উপরে যিনি বসে আছেন তার দোষ? তাহলে পরীক্ষিতের উপরে যিনি বসে আছেন তার আদর্শটাই হচ্ছে পরীক্ষিতকে অধর্মের পথে টেনে নেওয়া, তাই পরীক্ষিত অধর্মের দিকে যাচ্ছে। আর ওই জন্য পরীক্ষিত কি করলেন, একটা মরা সাপকে যখনই গলায় ঝুলিয়ে দিলেন তখন মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। যেই মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে মুনিপুত্র শৃঙ্গি মুনি জানতে পারলেন কার এত বড় স্পর্ধা, যে আমার পিতার ধ্যান ভঙ্গ করলো। আমার পিতার যে ধ্যান ভঙ্গ করলো, আমি তাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। হরি হরি, এগুলো বোঝার জিনিস মা। এটা কেউ দেখতে গেছিল কি পরীক্ষিত কোন সাপ কার গলায় ঝুলিয়েছিল? কেউ দেখেছে? তাহলে এই কথাগুলোর মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে যে পরীক্ষিত মানেই আমাদের শুদ্ধ দেহ। আমরাও জীবনে অন্যায় ভুল করি কলির প্ররোচনায়। কলি আমাদের উপর ভর করলে, আস্তে আস্তে হরি হরি বল, কলি আমাদের উপর ভর করলে আমরাও ভুল করি, কিন্তু আমরা যে ভুলটা করি, হরি বল, হরিলোট যদি দেবেন গানের শেষে, নইলে প্রথমে দেবেন। এইভাবে চঞ্চল করে দিলে কোনো কীর্তনীয়ার ক্ষমতা নেই কৃষ্ণ কথা শোনাবে কাউকে। সবকিছু সিস্টেমে চলবেন। এত বড় একটা মেলা তো, সিস্টেমে চললে আপনাদের ভালো। আমার কিছু না, আমার সময় পার হবে, আমি নেমে যাব। এই যে চঞ্চল করে দিলেন, এটাকে কন্ট্রোল করতেও আবার ঘন্টা 2 সময় লাগবে। হরি বল। যারা বাতাসা ছড়াচ্ছেন তারা আসরের সামনের দিকে আসবেন না দয়া করে, কারণ এখানে ভরা আসরটি চালিয়ে যেতে হচ্ছে আমাদের। আর সম্প্রদায় এবং সুমহান শিল্পী অবশ্যই বলছেন সে কথা,
এই আসনটিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিতে হবে। যারা বাতাসা হরিণ লুট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, আপনারা একেবারে পাশ দিয়ে গিয়ে একটু একটু করে সেটি করুন। আজকে 60 কিলো বাতাসা ছড়ানোর বিষয়টা রয়েছে, তার জন্য যেন বাতাসা একেবারে আমাদের মঞ্চে চলে না আসে, এই বিষয়টি আপনারা দেখবেন দয়া করে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, জয় প্রভু। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম মা, তাহলে ওই পরীক্ষিত কি করলো, একটা মৃত সর্পকে গলায় ঝোলালো। মানে আমাদের কি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন যে মানুষের জীবনে যতবার পরীক্ষায় উত্তীর্ণ হোক না কেন, অপরাধ তার জীবনে আসতেই পারে, কারণ আমাদের মধ্যে কলি এসে বাসা বেঁধেছে। তাহলে এবার যখনই পরীক্ষিতকে বলে দিলেন যে 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশন মৃত্যু হবে, তখন পরীক্ষিত কি করলেন? চোখের জলে পাগলের মতো কাঁদতে লাগলো। 7 দিনের মধ্যে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি জীবনে কি করব? আচ্ছা বলুন, আপনি যদি জেনে যান যে আপনি 1.5 ঘন্টার মধ্যেই আপনি মরবেন, আপনি জীবনও হরি কথা বলেন না, ভাবুন, কৃষ্ণ নাম করেন না, সাধু সঙ্গ করেন না, আপনার মধ্যে ভক্তি নাই, শুধু নাস্তিকতায় ভরা, হতে পারে। এবারে হঠাৎ আপনি শুনে গেলেন যে আপনি 1.5 ঘন্টার মধ্যেই মরবেন। আরে বাবা, বলুন আপনি কি করবেন? যখনই জেনে যাবেন আমি 1.5 ঘন্টায় মরবো, তখন কি মনে হবে? এই 1.5 ঘন্টার মধ্যে পৃথিবীতে যত রকমের পুণ্য আছে যদি করে নিতে পারতাম ভালো মনে হবে না? পরীক্ষিত যখন ভেবে নিলেন যে 7 দিনের মধ্যে ব্রহ্মশা আপনি আমি মরবো, তখন পরীক্ষিত পাগলের মতো ছুটে বেড়াতে লাগলো যে 7 দিনের মধ্যে আমার কি করণীয়, আমি কি করলে 7 দিনে কিছু স্বীকৃতি রেখে যাব, যার জন্য পরবর্তী জন্মে আমার এই কষ্টটা হবে না। পরীক্ষিত কি করলো? ওই 7 দিনের মধ্যে কি করা যায় চিন্তা করতে 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 মুনিদের চরণে গিয়ে যখন প্রণিপাত করলো, মুনিরা বলল যে 7 দিনের মধ্যে পরীক্ষিত তুমি একা মরবে না, সারা জগতের প্রতিটি মানুষই তোমার মতো যত পরীক্ষায় উত্তীর্ণ হোক না কেন 7 দিনেই মরবে, 7 দিনের মধ্যেই জন্ম নেবে। দেখুন, আপনারা প্রত্যেকেই কিন্তু 7 দিনে মরছি, 7 দিনেই জন্ম নিচ্ছি, নয় কারো রবিবার জন্ম, কারো মঙ্গলবার জন্ম, কারো বুধবার জন্ম, কারো বৃহস্পতিবার জন্ম। মৃত্যুটাও ঠিক তেমনি। আজ রবিবার আপনি মরবেন, সোমবারে উনি মরবে, মঙ্গলবার উনি মরবে, বুধবার উনি মরবে, বৃহস্পতিবার আমি মরবো, শুক্রবার ইনি মরবেন, আবার শনিবার উনি মরবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লজিক কত সিদ্ধান্তপূর্ণ। তাহলে এই পরীক্ষিতকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, তুমি যত পরীক্ষায় পরীক্ষিত হও 7 দিনের মধ্যে তোমাকে মরতে হবে। এটা জেনে ওই 7টা দিন যাতে তোমার জীবনে বৃথা না যায়, তার জন্য 7 দিনে তুমি কি করবে সেটাও সিদ্ধান্ত নিলেন মুনিরা। পরীক্ষিত, তুমি যখন 7 দিনেই তক্ষক দংশনে মরবে, তখন এই 7 দিনে তোমার কর্তব্য তুমি প্রাণ ভরে একটু হরি কথা সাধন করো। পরীক্ষিত, এই 7 দিনের মধ্যে তুমি কৃষ্ণ কথা সাধন করো, এছাড়া তোমার জীবনে আর কোনো কাজ নেই। পরীক্ষিত, এই 7 দিনের মধ্যে কৃষ্ণ কথা সাধন করবে কোথায়? এমন কোন ব্যক্তির কাছে গেলে কৃষ্ণ নাম শুনতে পারবে যার তার মুখে কৃষ্ণ কথা শোনা যায় না, আর সেই কৃষ্ণ কথা শুনে কার্যকরী হয় না, বা সেই কথার ক্রিয়াশীলও হয় না। একমাত্র সাত্বিক ব্যক্তি, ভজনশীল ব্যক্তি, যারা যারা ভগবত ভজনে সেবাশীলা হয়ে আছেন, একমাত্র তাদের মুখে কৃষ্ণ কথা শুনলে সেটা অবশ্যই কার্যকরী হবে। পরীক্ষিত ছুটে বেড়ালেন, কার কাছে যাব, কার কাছে যাব চিন্তা করতে 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 পরীক্ষিত চিন্তা করলেন এমন একজন পাখি, সে নাকি ডাইরেক্ট ভগবত কথা শুনে এসেছে ডিম্বের ভেতর থেকে। তাহলে আমি যদি যাই তার কাছে, সেই একমাত্র অরিজিনাল কৃষ্ণ কথা আমায় আস্বাদন করাতে পারবে, যার বদন হতে কৃষ্ণ নাম শুনলে আমার হৃদয়ের সমস্ত কালিমা কলুষতা দূর হয়ে যাবে। এই চিন্তা করে পরীক্ষিত সোজা ছুটে গেলেন কোথায়? একবারে শুকদেব গোস্বামীর চরণ তলে। এটা কি সিদ্ধান্ত পেলেন? এটাও একটা সিদ্ধান্ত, যোগমা 7 দিনেই আমরা মরব, তাই আমাদেরও 7 দিনের মধ্যে সাত্বিক সেবাশীল ব্যক্তির মুখ থেকে
কৃষ্ণ কথা ভগবত তত্ত্ব শ্রবণ করে কিছু সুকৃতি রেখে যাওয়া বাঞ্ছনীয়। এই জন্যেই আমাদের প্রতি গ্রামে গ্রামে হরিসভার আয়োজন। হরি হরি হরি। চলুন তাহলে আজকের আস্বাদন প্রথমেই একটা ছোট্ট গান দিয়ে আমরা এগিয়ে যাই। কেমন? আমি বৈষ্ণব পদাবলী গাইলাম, একটু বাড়াতে হবে ফিডব্যাকটা। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়। কেমন? লাইনের বাইরে যাব না, শুধু জায়গাগুলো মনে মনে একটু আস্বাদন করবেন। রসের তনু ঢর ঢর, রস মানে খেজুর রস, গুড়ের রস, আখের রস, কোন রস বলছেন না কেন। এখানে রস একটি বৈষ্ণবীয় ভাষা, যেটি বলছে কি রস কথার মানে অতীন্দ্রিয় সুখ বা অতীন্দ্রিয় আনন্দ। সেই রসে পরিপূর্ণ একজন ব্যক্তি, সেই রসে পরিপূর্ণ শরীর একজনের, তনু মানে শরীর। কার শরীর? গৌর কিশোর বড়, নাম যার গৌর কিশোর। তার ভালো নাম কি দিচ্ছেন? নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী মানে শ্রীমতী রাধা, কৃষ্ণ মানে ভগবৎ সত্তা, রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য। নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য। বুঝতে পারছেন? তাহলে সেই চৈতন্য দেবের কথা বলছেন, যার মধ্যে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। এসব নিগূঢ় কথা কইতে অন্তরে ব্যথা, ভক্ত বিনে নাহি জানে অন্য। ভক্তরা কি জানে না, ওই যে রস সমৃদ্ধ গৌরহরি, যার ভেতরে 12টি রস আছে, 7টি গৌণ, 5টি মুখ্য, সেটা কি করে হলো, এটা একমাত্র যিনি ভক্ত তিনি বলতে পারবেন। এই নিগূঢ় তত্ত্ব অন্যজন কেউ বলতে পারবে না। তাহলে চলুন আজকে সেই প্রভু কেমন করে হরিনাম সংকীর্তন গাইছেন আমরা আস্বাদন করব। ভক্তগণ সকলে দাঁড়িয়ে আছেন, দুটি হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছেন। সেই ভাবটি আস্বাদন করে পদকর্তা এক পাশ থেকে কলমটি দিচ্ছেন। প্রভু কেমন করে নৃত্য করছেন একবার দুটি বাহু তুলে সবাই মিলে হরি হরি। আমার গৌর নিতাই দুটি ভাই যারা, মায়ের একবার জোরে উলুধ্বনি হয়ে যাক। বাবা আরেকটু জোরে, অনেকে দিচ্ছেন না, সেগুলো জয়েন্ট হয়ে গেলে জোরে হয়ে যাবে। বাহ বাহ বাহ, কৃষ্ণ কৃপা হোক সবার, ভগবত প্রতিমতি হোক। একটু সার সার। আজ তারা দু ভাই এসেছে রে, আজ হরি নামে প্রেমে বিলাইতে তারা, ওগো তারা দু ভাই এসেছে রে। আমরা আস্বাদন করবো অন্তরে। পৃথিবীর একটা কথা বলে দিই, পৃথিবীতে কোন পৌরাণিক ক্যারেক্টার মানুষের শরীরের বাইরে নাই, এটা জেনে রাখুন। আপনি যা কিছু শুনছেন ভগবত তত্ত্বের কথা, প্রত্যেকটা ক্যারেক্টার মানুষের শরীরে। ওই 3.5 হাত দেহটার কত ক্ষমতা জানেন? আপনার ভিতরে যে শিরা ধমনী গুলো আছে, সেটা 62,000 বর্গ মাইল হবে। চিন্তা করতে পারছেন? অথচ আপনি কেমন চুপ করে বসে আছেন, ভেতরটা কি আছে কিছু বোঝা যাচ্ছে না। একটা পৃথিবীকে বলছে 2.5 বার প্যাঁচে দেওয়া যাবে এমন শিরা ধমনী আছে সেই শরীরের ভিতরে। কার শরীর? আপনার।